ভারতের ভিত্তিতে আমরা এমন হয়ে যদি কথা বলতে ভয় পাই, ভয় করে ভারত শব্দ উচ্চারণ করলে, সেই আমাদের একই সমস্যা। কেউ ভারতে কোনো কথা বলে না। আরে আশ্চর্য, আমরা যদি না বলি সিভিলিয়ান কি বলবে? আমার তো মানে সিভিলিয়ানরা আমাদের চেয়ে সাহসী, বেসামরিক লোকজন আমাদের চেয়ে সাহসী। আমাদের সবার জন্য প্রশিক্ষণ, সেনা প্রশিক্ষণ দরকার, সকল ইয়াং যুবকদের জন্য। আমরা সীমান্তে মানুষ হত্যা দেখতে চাই না, পরিষ্কার ভাবে কড়াভাবে কথা বলতেও পারে না আমাদের যারা এই উপদেষ্টারা। এই উপদেষ্টা এক শ্রেণীর পশ্চিমা ভয়ে থাকে, আর ভারতের ভয়ে থাকে। এটা দিয়ে মহাবিপদ। আমাদের অনেক সমস্যা রয়ে গেছে। জঙ্গি নিয়ে কথা বলতে যাই, স্কোপ স্পেস পাই না। ওয়েস্ট আর ওয়েস্ট ভয় পাচ্ছেন কেন? আমাদের দেশে আদৌ জঙ্গি হয়েছে কিনা হয়তো অল্প কিছু, সেটা মূল্যায়ন করি, সেটা মূল্যায়ন করতে অসুবিধা নাই। আমি বললাম ভাই কমিশন করেন একটা, দেখেন যে হাতবাড়ির নামটা কি, হলি হাটিদেরটা কি, তাহলে আমরা বের করতে হবে আসলে কি। শেখ হাসিনা ছিলেন, এই মনিরুল এগুলো করতেন, শেখ হাসিনা কাউন্টারসাইড করতেন, সব বুদ্ধি ভারতের। আমাদের জঙ্গি আছে, জঙ্গি আসলে হাসিনার দরকার, আমাদের হাসিনার দরকার নাই। আমি আমার ধর্ম পালন করবো, ধর্ম পালন করলে জঙ্গি হয়, আমি এই জঙ্গি মানতে রাজি। আমার ধর্ম অন্য ধর্মকে ক্ষতি করে না। আমরা আসলে সমস্যা হয়ে গেছে, ভারতকে ভয় এমন করে মানে আমাদের আক্রান্ত করছে, আমরা এখানে বেরোতে পারতেছি না। আমরা তো নিজের পয়সায় খাই, বিদেশ থেকে বন্ধুরা আমাদের টাকা পাঠায়, আমরা প্রবাসীরা এদের সম্মান করি, এই টাকাতে আমরা চলি। আমরা যদি পাচারটা বন্ধ করতে পারি, আমরা ইনশাআল্লাহ অনেক উন্নত জায়গায় যাব। আমরা ঐক্যবদ্ধ হব, সুন্দর সেনাবাহিনী থাকবে, সুন্দর জনগণ থাকবে, সবার জন্য কল্যাণ করবো। কারো উপকার করতে না পারি, অপকার করবো না। আজকে যেই এনডিও সরকার আছে, এখানে যদি মাহমুদুল ভাই থাকতেন, দেখতেন দেশ পাল্টে যেত। যারা যারা কথা বলবে তাদের দূরে সরে রাখা হয়েছে। স্বরাষ্ট্র প্রদেশটা বুঝেই না আমার সমস্যা কোথায়। আমি কি বলবো, সবখানে যাই আমি, সবার আমি, কিন্তু ওই কিনে বিনিয়ে ডাইনে বা এখন ঠিক না। আমার দেশে নিজের পয়সা খাই, একটু কম খাবো আর সত্য কথা বলি। এখন ছাত্ররা না দিতে কথা এখন করা সম্ভব না, টাকা পয়সা দরকার, নির্বাচনের দরকার, ছাত্ররা বলতেছে। এই জন্য কোথাও লোক পাওয়া যাচ্ছে না। আমি মনে করি এটা আমাদের সুন্দর দেশ, এটাকে আমরা নতুন দিগন্তে নিয়ে যাবো। আজকে যে ঐক্য, যে কথা বলা, ঐক্য হচ্ছে না। আমার মনে হয় ওই 75 যারা বিপ্লব ঘটাতে ডালিম, ওদেরকে আমাদের দরকার। এরা থাকলে এরা সব সোজা যাবে লোকজন। এবং এই ডালিমদেরই আমাদের সূর্য সন্তান, যেভাবে নেন এইভাবে এই ডালিমদের দরকারি সময় সংস্কার দেখা দেবে কেমন করতে হয়। ওরা সবাই মুক্তিযোদ্ধা, বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে আমাদের কিছু বড় দলের নেতা। এত বড় মুক্তিযোদ্ধা কোথায় যুদ্ধ করতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মনে করি এমন কোন স্কোপ আমাদের ভাই খুঁজবেন যে ডালিমদের ফিরে পাই। মূলত সেদিন আমি ভাইয়ের কাছে কারণে গেছিলাম, কিন্তু আমি আর কথা বাড়তে পারিনি। সামনে আমাদের ডালিমদের দরকার। সূর্য সন্তানদেরকে সম্মান করলে একটা ধারায় আমরা প্রশ্ন দরকার, অনুসরণ করতে পারবো। আমাকে বলুন একটা নেতা আছে যাকে আমি অনুসরণ করতে পারি? এত বড় দেশ, লজ্জার জায়গা। আমার নেত্রী ছিলেন, উনি পুরো যুদ্ধ নিয়ে একা করছেন, জিয়াউর রহমান দরকার নাই, ওনার বাবাই সব করছেন। এতদিন পরে আমরা বুঝতেছি কেন আগে বুঝি নাই। কিন্তু আমরা পড়াশোনা করবো, ছাত্ররা পড়াশোনা থাকবে, যারা মুরব্বীজন আছেন ব্যবসা বাণিজ্য করবো, যা আছে তাই। আমাদের রপ্তানি ব্যবস্থাকে সহজ করেন, যাতে আমরা সহজ রপ্তানি করতে পারি, কৃষকদের রপ্তানি করতে পারে।